সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। ক্যামেরার সামনে ব্লগার, কিন্তু আড়ালে ভয়ঙ্কর মানুষ, এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। আফ্রিদিকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়ে ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব, ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক তুলে ধরেন তিনি। সম্প্রতি রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি দাবি করেন ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর একজন মানুষ। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন বলেও জানান তিনি। সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও। রাগ উঠলে সে বেল্ট খুলে তাদের কুত্তার মতো পেটাতো বলেও জানান রাহি। পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহি আরো বলেন, যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন করত, ক্ষমতা দেখাতো। আন্দোলনের 2-3 মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়, ভয় পেয়ে যায়। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। আফ্রিদির চরিত্র প্রসঙ্গে রাহি বলেন, তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না। যদিও 5 আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদি। আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি, কিন্তু তা হয়নি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদিকে গত 24 আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দেন আদালত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।